ফাইব্রয়েড একটা টিউমার যেটা কমনলি আমাদের ইউটেরাস বা বাচ্চাদানিতে হয়। আর সিস্ট হলো সাধারণত বাচ্চার ঘরের পাশে যেটা ডিম্বাশয় বা ওভারি থাকে তাতে সিস্ট হয়। সিস্ট বিভিন্ন রকমের হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারি, চকলেট সিস্ট, ডারময়েড সিস্ট। সিস্ট বা ফাইব্রয়েড দুটোতেই যদি এগুলো সাইজ বড় হয়ে থাকে বা এই রিলেটেড পেশেন্ট সমস্যা নিয়ে ভুগছে, পিরিয়ডের ইররেগুলারিটি হচ্ছে বা পিরিয়ডের সময় পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের গায়ে, বাচ্চাদানির গায়ে গাঁটের মতো ছোট ছোট টিউমার। সেটা 1 সেন্টিমিটার থেকে শুরু করে 10 সেন্টিমিটার যে কোনো হতে পারে। যদি কোনো মহিলার পিউবার্টি থেকে শুরু করে মেনোপজ, ইভেন মেনোপজের পরেও যদি কোনো সময় পিরিয়ড রিলেটেড কোনো সমস্যা হয়, পিরিয়ড ইররেগুলার হচ্ছে বা পিরিয়ড খুব হেভি হচ্ছে বা পিরিয়ডের সময় পেটে ব্যথা দিনে দিনে বাড়ছে, অথবা পিরিয়ড ছাড়াও অন্য সময় তলপেটে ফোলা লাগছে, ব্যথার সমস্যা হচ্ছে, ইউরিন করতে প্রবলেম হচ্ছে, তার দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত। আজ এই পর্বে আমরা কথা বলবো ফাইব্রয়েড সম্পর্কে। শুধু ফাইব্রয়েড নয়, সিস্ট সম্পর্কেও আমরা কথা বলবো, পিসিওএস, পিসিওডি এবং পিএমওএস এই বিষয়গুলি সম্পর্কে আজ জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের গাইনোকোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট অ্যান্ড প্রফেসর ডক্টর প্রিয়াঙ্কা রায়। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা রায়, প্রফেসর ইন দ্য গৌরী দেবী মেডিকেল কলেজ। ম্যাম, প্রথমেই জানতে চাইবো, সিস্ট বা ফাইব্রয়েড এটা কি ধরা পড়লেই ভয়ের কিছু রয়েছে? সিস্ট আর ফাইব্রয়েড দুটো আলাদা জিনিস। ফাইব্রয়েড একটা টিউমার যেটা কমনলি আমাদের ইউটেরাস বা বাচ্চাদানিতে হয়। আর সিস্ট হলো সাধারণত বাচ্চার ঘরের পাশে যেটা ডিম্বাশয় বা ওভারি থাকে তাতে সিস্ট হয়। সিস্ট বিভিন্ন রকমের হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারি, চকলেট সিস্ট, ডারময়েড সিস্ট, এমনি কোনো সেরাস সিস্ট বা মিউসিনাস সিস্ট। সমস্তগুলোই যে ভয়ের কারণ তা নয়। অনেক সময় পেশেন্টের অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ফাইব্রয়েড বা সিস্ট ধরা পড়ে এবং পেশেন্ট আতঙ্কিত হয়ে আমাদের কাছে আছে যে আমার এরকম হয়েছে, আমাকে কী করা উচিত। সব ক্ষেত্রে যদি সিমটম না থাকে, সেই রিলেটেড আমরা সমস্ত সিমটম পেশেন্টের কাছে জিজ্ঞাসা করি। যদি সেই ধরনের সিমটম না থাকে, তাহলে সবসময় যে আমাদেরকে অপারেশন বা ট্রিটমেন্টের দরকার হয় তা নাও হতে পারে। এটা ফলো আপ করলেও চলে, বিকজ বেশিরভাগ ক্ষেত্রেই ফাইব্রয়েড বা সিস্ট কোনো ক্যান্সার জাতীয় জিনিসে পরিণত হয় না, কিছু ক্ষেত্রে বাদ দিয়ে। আচ্ছা ম্যাম, অনেক মেয়েই বুঝতে পারে না তার ফাইব্রয়েড রয়েছে, এটা কেন? ওই আমি বললাম আগেই, বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের গায়ে, বাচ্চাদানির গায়ে গাঁটের মতো ছোট ছোট টিউমার। সেটা 1 সেন্টিমিটার থেকে শুরু করে 10 সেন্টিমিটার যে কোনো হতে পারে। এবং যদি খুব ছোট ছোট থাকে, সেক্ষেত্রে 75% কেসে আমরা বলি যেটা আসিমটোম্যাটিক, মানে কোনো সিমটম হবে না। শুধুমাত্র ছবি করানোর সময় হয়তো সেটা ধরা পড়েছে। পেশেন্টের লাইফস্টাইলে কোনো চেঞ্জ হবে না, না ওর পিরিয়ড রিলেটেড কোনো সমস্যা আছে, না ওর কোনো পেটে ব্যথা আছে, বা ওর ইউরিন করার সময়ও কোনো প্রবলেম আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যদি আমরা 1 বছর বা 2 বছর বাদে বাদে ফাইব্রয়েডটাকে ইউএসজি করে দেখি যে তার সাইজ বাড়ছে কি কমছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা খুব স্লো গ্রোয়িং। হয়তো কেউ 1-2 সেন্টিমিটার ফাইব্রয়েড নিয়েই তার গোটা জীবন রয়ে গেল, তাকে কিছুই করতে হলো না। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি ফাইব্রয়েডের সাইজ বাড়ে, তখন তাকে মেডিসিন বা অপারেশনে যেতে হয়। সেই জন্য অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে না যে ফাইব্রয়েড আছে। 25% কেসে যারা সিমটম নিয়ে আসে, কোনো পিরিয়ড রিলেটেড সমস্যা বা পেটে ব্যথা বা অন্য কোনো সমস্যা, তখনই আমরা বুঝতে পারি যে তার ফাইব্রয়েড আছে। ম্যাম, সিস্টের ক্ষেত্রে কি পেশেন্টরা এই একই সমস্যা নিয়ে আসে? সিস্টও বিভিন্ন রকমের হয়। যেটা কমনলি আজকালকার দিনে কম বয়সী মেয়েদের থেকে শুরু করে দেখা যায়, সেটা হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারি। যে ক্ষেত্রে সাধারণত মেয়েরা পিরিয়ডের ইররেগুলারিটি নিয়ে আসে, পিরিয়ড হচ্ছে না বা মাসে 2 বার হচ্ছে বা হলে বন্ধ হতে চাইছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে পিসিওডি দেখা যাচ্ছে, আতঙ্কিত হয়ে পড়ছে যে আমার সিস্ট আছে, আমাকে তাহলে অপারেশন করাতে হবে। না, পিসিওডিতে কোনো অপারেশনের দরকার হয় না। এর প্রধান ট্রিটমেন্ট মেইনলি লাইফস্টাইল মডিফিকেশন, মানে আমাদের খাওয়া দাওয়ার কী ধরনের নিউট্রিশন হওয়া উচিত, যেগুলো কমনলি আমরা ফাস্ট ফুড অ্যাভেলেবেল করি সেগুলো যাতে বেশি না খাই আমরা, এবং লাইফে আমাদের এক্সারসাইজ ইন্ট্রোডিউস করা, যেটা আমরা আজকাল খুব কমই করা হয়। এইগুলো চেঞ্জেস করলেই কিন্তু আমরা পিসিওডির সিমটম থেকে মুক্তি হতে পারি। এছাড়া অন্য ধরনের সিস্ট, যেমন চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট বা ডারময়েড সিস্ট, বা অনেক সময় পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পর এজেড পেশেন্টে আফটার 45 or 50 কোনো ওভারিয়ান সিস্ট, সেরাস সিস্ট বা মিউসিনাস সিস্ট নিয়ে আসে।
সেক্ষেত্রে অনেক সময় পেশেন্ট পেটে ব্যথা বা কোনো সময় পিরিয়ডের ইরেগুলারিটি এই সমস্ত নিয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সিস্টগুলোর জন্য আমাদের মেডিকেশন বা অপারেশনে যেতে হয়। ম্যাম আপনি যেটা বললেন পিসিওডি, তো পিসিওডি আর পিসিওএস তো সিস্ট হয়। পিসিওডি আর পিসিওএস দুটোই একটা সিনড্রোমেরই একটু আলাদা রকম নামকরণ। পিসিওএস এর ক্ষেত্রে পেশেন্টের সিমটম থাকবে, মানে ওর পিরিয়ড রিলেটেড সমস্যা হতে পারে, ওর প্রচুর পরিমাণে মুখে অ্যাকনি বা পিম্পলস আসতে পারে, ওর হাইপার পিগমেন্টেশন হতে পারে। কিন্তু পিসিওডি এবং আল্ট্রাসাউন্ডে ওভারিতে সিস্টও ধরা পড়ে, সমস্ত কিছু মিলিয়ে একটা পিসিওএস বলা হয়, যেখানে সিমটম থাকে। অনেক সময় কোনো পেশেন্টের সিমটম ছাড়াই, কোনো ধরনের কোনো সিমটম ছাড়াই আল্ট্রাসাউন্ড করাতে গিয়ে জাস্ট ওভারিতে পলিসিস্টিক ওভারিজ বললো, তাদেরকে আমরা পিসিওডি বলি, তাদের কিন্তু পিসিওএস নয় এবং তাদের ক্ষেত্রে সবসময় ট্রিটমেন্টেরও দরকার হয় না। এটা একটা ইউএসজি ফাইন্ডিং, পিসিওডি একটা ইউএসজি ফাইন্ডিং। যখন পেশেন্ট সব কিছু নিয়ে একটা সিমটম নিয়ে প্রেজেন্ট করে তখন আমরা তাকে পিসিওএস বলি। ম্যাম এখন তো এটার নাম হয়ে গেছে পিএমওএস টাইপের কিছু একটা, তো এটা কি মানে কোনো চেঞ্জেসের জন্য হয়েছে? হ্যাঁ, বিকজ পিসিওএস এমন একটা সিমটম, এখানে শুধুমাত্র সিস্টের ট্রিটমেন্ট করা হয় না। পিসিওএস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, এখান থেকে পরবর্তীকালে মেটাবলিক বিভিন্ন রকম সিনড্রোম ডেভেলপ করার চান্স থাকে। মানে এদের খুব তাড়াতাড়ি কোলেস্টেরল বা লিপিডের প্রবলেম, লিপিড অ্যাবনর্মালিটি যেটাকে আমরা বলি, বা সুগার তাড়াতাড়ি ডেভেলপ করার, এই সমস্ত বিভিন্ন ধরনের সিনড্রোম হতে পারে, যার জন্য লাইফস্টাইল মডিফিকেশান এবং মেডিকেশান কখনো এগুলোর ওপর আমরা জোর দিচ্ছি, যাতে ওর এই মাল্টিপল মেটাবলিক কমপ্লিকেশনসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এক্ষেত্রে কি প্রেগনেন্সিতে কোনো সমস্যা আসতে পারে? হ্যাঁ, সিস্ট বা ফাইব্রয়েড দুটোতেই যদি এগুলো সাইজ বড় হয়ে থাকে বা এই রিলেটেড পেশেন্ট সমস্যা নিয়ে ভুগছে, পিরিয়ডের ইররেগুলারিটি হচ্ছে বা পিরিয়ডের সময় পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। পিসিওডিতে মেইনলি যেটা হয়, ওভিউলেশনের সমস্যা হয়, ওভিউলেশন না হলে প্রেগনেন্সি আসতে প্রবলেম হবে। সিস্টের ক্ষেত্রেও একই রকম, যদি অন্য সিস্টের ক্ষেত্রে মানে ডারময়েড সিস্ট হোক বা চকলেট সিস্ট হোক, সেক্ষেত্রেও ওভিউলেশনে প্রবলেম হয় বা অনেক সময় আমাদের টিউবে ব্লকেজ হয়, তার জন্য প্রেগনেন্সি আসতে প্রবলেম হয়। ফাইব্রয়েডের ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে সমস্যা সাধারণত কম হয় যদি কোনো বড় ফাইব্রয়েড থাকে, যার জন্য পেশেন্টের ইউটেরাসের সাইজটা ডিস্টর্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে প্রেগনেন্সি আসতে প্রবলেম হয়। অথবা ফাইব্রয়েডে যদি বড় ফাইব্রয়েড থাকে, অনেক সময় প্রেগনেন্সি এলেও অ্যাবর্শনের রিস্ক হয়। ম্যাম কখন বুঝবো আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? যদি কোনো মহিলার তার পিউবার্টি থেকে শুরু করে মেনোপজ, ইভেন মেনোপজের পরেও যদি কোনো সময় পিরিয়ড রিলেটেড কোনো সমস্যা হয়, পিরিয়ড ইররেগুলার হচ্ছে বা পিরিয়ড খুব হেভি হচ্ছে বা পিরিয়ডের সময় পেটে ব্যথা দিনে দিনে বাড়ছে, অথবা পিরিয়ড ছাড়াও অন্য সময় তলপেটে ফোলা লাগছে, ব্যথার সমস্যা হচ্ছে, ইউরিন করতে প্রবলেম হচ্ছে, তার দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত। আমরা কমনলি যেটা আল্ট্রাসাউন্ড, যেটা রুটিন নন ইনভেসিভ টেস্ট, প্রথমে এটা করি এবং এক্সামিনেশন করে দেখি যে ইউটেরাসে ফাইব্রয়েড বা ওভারিতে কোনো সিস্ট এ ধরনের কিছু আছে কি না, এবং থাকলে ডাক্তার বা গাইনোকোলজিস্টই বলে দেবে যে কোনটার জন্য আপনার ট্রিটমেন্টের দরকার, কোনটার জন্য এখনই কিছু ইন্টারভেনশনের প্রয়োজন, বা কোন ক্ষেত্রে আপনি শুধু ফলো আপ করলেই ভালো থাকতে পারবেন। কখন বুঝবো যে এটা এমার্জেন্সি সিচুয়েশন, এরপর আমাদের আর কিছু করার নেই, ডাক্তারের পরামর্শ একদম লাগবেই? আমি তো বলবো যে যখনই কোনো রোগীর অল্প স্বল্প প্রবলেম হচ্ছে, তার তখন থেকেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কেননা ব্যাপারটা এমার্জেন্সি হয়ে গেলে তখন রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয় এবং তখন বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে আমাদের অপারেশনেই যেতে হয়। যদি সে অল্প স্বল্প অবস্থা থেকে আসে, তাহলে আমরা মেডিকেশন দিয়ে অপারেশনটাকে আটকাতে পারি। কিন্তু যদি সে এমার্জেন্সি কন্ডিশনে আসে, পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে বা অনেক দিন থেকে খুব ব্লিডিং হয়ে পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, পেশেন্টের অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, এ ধরনের কোনো প্রবলেম নিয়ে এলে যদি আমরা দেখি বড় ফাইব্রয়েড আছে কিংবা বড় কোনো ওভারিতে সিস্ট আছে, সেটা চকলেট সিস্ট হোক বা কোনো ওভারিয়ান সেরাস সিস্ট হোক, যেমন পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে পোস্ট মেনোপজাল ওমেনে তাদের ওভারিতে সিস্টের থেকে ক্যান্সার হয়ে যাওয়ার রিস্ক অনেক বেশি। তাদের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প যদি মনে হয় পেট ভারী লাগছে, বা আমি বলবো রুটিন মাঝে মাঝে ফলো আপ এমনিই করা উচিত যে কোনো ধরনের ওভারিয়ান সিস্ট হচ্ছে কি না বা সেই সিস্টটা থেকে খারাপ কিছু হচ্ছে কি না। এমার্জেন্সি হওয়ার আগে সবারই আমার মনে হয় যে সব মহিলাদেরই একটা বার্ষিক বা যদি প্রত্যেক বছর না হয় অ্যাটলিস্ট 2 বছরে একবার গাইনোকোলজিক্যাল চেক আপ করা উচিত। সেটা একটা রুটিন আল্ট্রাসাউন্ড হতে পারে এবং তার সাথে কমনলি সার্ভাইকাল প্যাপসমিয়ার, যেটাকে আমরা বলি সাইটোলজি টেস্টিং, স্ক্রিনিং ফর সার্ভাইকাল ক্যান্সার,
এগুলো সবারই করা উচিত এমার্জেন্সি অবধি ওয়েট না করার আগে। ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।